আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ রয়েছো। তোমরা যারা এবছর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করেছো, তো তোমরা অনেকেই প্রশ্ন করতেছো যে স্কুল কবে খুলবে, এরপর পরীক্ষা কবে শুরু হবে, এরপর রুটিন কবে প্রকাশ করবে, এবং অনেকেই জানতে চাচ্ছ যে আবারও ইন্টারনেট বন্ধ থাকতে পারে কি না। তো এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে বলে নেই যে তোমাদের স্কুল কবে খুলবে। তোমরা সকলেই জানো, তোমরা লাস্ট যে 15 তারিখ তোমাদের এক্সাম ছিল, সেই এক্সামের পর 16 তারিখ তোমাদের সকল প্রকার স্কুল কলেজ সারা বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়। তো এরপর দেখা যাচ্ছে যে তোমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে কোনো প্রকার যোগাযোগ বা কোনো প্রকার তথ্য তোমরা পাচ্ছ না। তো তোমরা জানো ইতিমধ্যেই ইন্টারনেট সচল করা হয়েছে। তো এখন তোমরা সকল প্রকার তথ্য পাবে। তো এখন আমরা আলোচনা করব স্কুল কবে খুলবে। তো এই ব্যাপারে আমরা একটি প্রতিবেদন এখানে দেখতে পাই, যে এটি বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদন। এখানে এই প্রতিবেদনে বলা হয়েছে যে চলমান এইচএসসি পরীক্ষা শেষ করতে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও মাধ্যমিকের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করতেও চাপ রয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা গেলে কোনোটি সম্ভব হবে না। তাই আগামী দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। অন্যদিকে মেট্রোপলিটন সিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও 2 দিন সময় লাগবে, এবং এই তথ্যটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। দেখো, তোমাদের স্কুল কবে খুলবে এক্স্যাক্টলি এটা এখন অবধি বলা যাচ্ছে না। আমি অন্যান্য যে সংবাদ মাধ্যম রয়েছে সেখানে শিক্ষামন্ত্রীর ইন্টারভিউ সহ বিভিন্ন তথ্য পেলাম যে বর্তমান যে আমাদের দেশের পরিস্থিতি, এটি একদম যখন স্বাভাবিক হবে তখনই স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটি দ্রুতই করবে, যেটি শিক্ষামন্ত্রী বলতেছে, এবং এটি 1-2 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। তো এরপর দেখো, তোমাদের স্কুল যখনই খুলবে অর্থাৎ সেখানেই তখনই তোমাদের পরীক্ষা শুরু হবে। অর্থাৎ তোমাদের স্কুল খোলা মানেই তোমাদের পরীক্ষা শুরু, কারণ তোমাদের বর্তমান সকলের পরীক্ষা চলতেছে, যে তোমাদের মাধ্যমিক এবং তোমাদের এইচএসসি পরীক্ষা যে রয়েছে সেগুলো কিন্তু বর্তমান চলমান। তো এরপর দেখো, তোমাদের রুটিন কবে প্রকাশ করা হবে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রুটিন মূলত প্রথমেই যে প্রকাশ করা হয়েছে সেই আকারে বা সেই অনুযায়ী তোমাদের রুটিন পরবর্তীতে প্রকাশ করা হবে। তোমরা সকলেই জানো তোমাদের 15 তারিখ যে পরীক্ষাটি ছিল তারপরে তোমাদের আর পরীক্ষা হয়নি। তোমরা তারপর থেকে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেগুলো স্থগিত রয়েছে। এরপর থেকে তোমাদের 20 তারিখ থেকে যে 3 তারিখের পরীক্ষাগুলো, এগুলোর যে ক্রম রয়েছে, যেমন এখানে ডিজিটাল প্রযুক্তি 20 তারিখে, তারপরে জীবন ও জীবিকা 22 তারিখ অর্থাৎ ষষ্ঠ শ্রেণী, এরপর অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, এভাবে যে পরীক্ষার বিষয়গুলো রয়েছে এগুলো ঠিক রেখে শুধু তারিখটা পরিবর্তন করে তোমাদের নতুন করে রুটিন প্রকাশ করা হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। অর্থাৎ তোমাদের রুটিনের যে সাবজেক্টগুলো সেগুলো ক্রমগুলো ঠিক রাখবে, অর্থাৎ সেগুলো ঠিকই থাকবে, শুধু তারিখটা পরিবর্তন করে তোমাদের রুটিন প্রকাশ করা হবে। এখানে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, তোমাদের এই মুহূর্তে যে বড় ভাই আপুরা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের রুটিনের সাথে তোমাদের রুটিন কিন্তু একটু বিবেচনা করে প্রকাশ করবে। কারণ তোমরা সকলেই জানো তোমাদের যে বড় ভাইয়া আপুরা এবার এইচএসসি পরীক্ষা দিবে, তাদের রুটিনের যেদিন পরীক্ষা থাকবে তোমাদের সেদিন পরীক্ষা থাকবে না। অর্থাৎ তাদের রুটিন অনুযায়ী তোমাদেরও রুটিন তৈরি করা হবে। আর সেই রুটিনটি তৈরি করলে এবং সেটি প্রকাশ করলে অবশ্যই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরপর দেখো, তোমাদের যে আরও একটি কনসার্ন বা তোমাদের যে প্রশ্ন রয়েছে যে আবারও ইন্টারনেট বন্ধ থাকবে কিনা। তো দেখো, তোমরা সকলেই দেশের পরিস্থিতিতে কীরকম বিরূপ প্রভাব পড়েছে এই কয়েকটা দিনে, 10 থেকে 12 দিনে, সেটা তোমরা সকলেই জানো। দেখো, এই ইন্টারনেট যে বন্ধ হলো 8 থেকে 10 দিন, এর মধ্যে কিন্তু বাংলাদেশের, আমাদের দেশের অনেক কোটি কোটি টাকা আমাদের ধ্বংস হয়েছে। প্রত্যেকটি খাতে আমাদের কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয়। এর ফলে দেখা যাচ্ছে নেট বন্ধ থাকার কারণে সব কিছুই অচল হয়েছিল। তো এর মধ্যে আবারও কি ইন্টারনেট বন্ধ থাকবে, এটি বলা যাচ্ছে যে এটি কোনোভাবেই সম্ভব না। যদি আবারও এই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, আবারও প্রায় 1000 কোটি টাকার মতো আমাদের দেশের ক্ষতি হবে। এর জন্য অবশ্যই এই ইন্টারনেট বন্ধ থাকবে না, এটি তোমরা নিশ্চিত থাকতে পারো।
তো ওভারঅল তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর সকল প্রকার তথ্য আমি তোমাদেরকে সবসময় জানানোর চেষ্টা করব। এরপর আমি তথ্যগুলো সংগ্রহ করে তোমাদেরকে জানাবো আসলে তোমাদের স্কুল কবে খুলবে এবং তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করবে, এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য। তো তোমরা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।